the U.S. will take over the Gaza Strip. And we will do a job with it too. যুদ্ধ বিধ্বস্ত গাজা দখল করে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সম্মেলনে এই বিস্ময়কর পরিকল্পনার কথা জানান ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন দেশটি যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে নেবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে। তবে তার আগে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে। 5 জানুয়ারি বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এভাবে গাজা দখল করে দীর্ঘ সময় সেই দখল ধরে রাখার এখতিয়ার যুক্তরাষ্ট্রের আছে কিনা এ প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্যে বেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের ক্ষেত্রে যে নীতিমালা ও দৃষ্টিভঙ্গি অবলম্বন করে এসেছে তা ধসে পড়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখলে নেবে এবং আমরা সেখানে কিছু কাজও করব। আমরা এর মালিকানা নেব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা কার্যকর করব ও অন্যান্য অস্ত্র সরিয়ে নেব। আমেরিকা ঠিক সেই বিষয়গুলোরই উন্নয়ন ঘটাবে এবং একই সাথে হাজারো চাকরি তৈরি করবে আমেরিকা, এবং এটা এমন একটা কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে। এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র গাজা দখল করে নেওয়ার পর সেখানে কারা থাকবেন এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা সারা বিশ্বের মানুষের বাড়ি হবে। গাজা উপত্যকা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে ভবিষ্যতে গাজাকে একটি পর্যটন বান্ধব সমুদ্র তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তাধারা ফুটে উঠেছে। ট্রাম্পের চিন্তাধারার প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রথাগত চিন্তাধারা থেকে বের হয়ে এসে নতুন নতুন সমাধান নিয়ে আলোচনা করছেন এবং এগুলোকে বাস্তবায়ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে গাজার যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন ট্রাম্প নেতানিয়াহু। পাশাপাশি ইরানের মোকাবেলা ও ইসরায়েল সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েও কথা বলেন এই দুই নেতা। শপথ নেওয়ার পর গত 2 সপ্তাহে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড দখল করে নেওয়া, পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়া ও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাষ্ট্র করে নেওয়ার মতো পরিকল্পনার ধারায় এবার গাজা দখলের পরিকল্পনার কথা বিশ্ববাসীকে জানালেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ট্রাম্পের 15 দিনের শাসনামল যত বিতর্ক জন্ম দিয়েছে, অনেক মার্কিন প্রেসিডেন্টের 2 মেয়াদের 8 বছরও এত বিতর্কের মুখে পড়েনি। Actually, it's a beautiful voice and a beautiful accent. তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।